ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন স্যার, আজকে ফার্স্ট ভিডিও যেটা মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেডকে নিয়ে, গার্ডেন রিচকে নিয়ে, কোচিন শিপইয়ার্ডকে নিয়ে, এই তিনটে শিপ তৈরি করা কোম্পানি কিন্তু একটা 25%, একটা 30%, একটা 27% তার আপসাইড থেকে কিন্তু ডাউনে পড়েছে। তো স্যার কী করবেন এই জায়গায় দাঁড়িয়ে? সেল করে দেবেন? কেন পড়ছে, আর কতটুকু পড়তে পারে, ডিটেলস আলোচনা করেছি। যারা দেখেননি তারা দেখে নিতে পারেন, আমি প্লে লিস্টে কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। স্যার, ইন্ডোসিন্ড ব্যাংক দেখলে দেখাবে কোম্পানিটা আজকের দিনে কিন্তু 2.5%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, সেখান থেকে কিন্তু ওপরেই কোম্পানিটা মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার, প্রাইভেট ব্যাংক আমরা যদি রিটার্ন দেখি তাহলে 1 বছরে নেগেটিভ রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে অনলি ফর 5%। কিন্তু আমরা যদি কোম্পানিটা যে কোভিডের সময় পড়েছিল সেখান থেকে দেখি, তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে। অর্থাৎ বলতে পারেন কোম্পানিটা কিন্তু ভালো করছে। তো স্যার, আমরা যদি দেখি কোভিড থেকে, তাহলে দেখলে দেখা যাবে দেখুন 300%-এর ওপরে কিন্তু কোম্পানিটা মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার, এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে এবং এই কোম্পানিটার বিজনেস কিন্তু কয়েক গুণ বাড়তে চলেছে। তো চলুন নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা আগে দেখিনি। স্যার, কোম্পানিটা আজকে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ কিন্তু হচ্ছে কোম্পানিটা আরবিআইয়ের কাছ থেকে অ্যাপ্রুভাল পেয়েছে কিসের জন্য? AUM অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের বিজনেসের জন্য, যেটা মিউচুয়াল ফান্ডের বিজনেস। তো স্যার, কোম্পানিটা কিন্তু নতুন বিজনেস চালু করতে চলেছে, যেটা আরবিআইয়ের কাছ থেকে অ্যাপ্রুভালের জন্য কোম্পানিটা পাঠিয়েছিল, সেটা কিন্তু আরবিআই অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। এবার থেকে কিন্তু এই ইন্ডোসিন্ড ব্যাংক মিউচুয়াল ফান্ডের বিজনেসও করতে পারবে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে ব্যাংক রিসিভ অ্যাপ্রুভাল ফ্রম দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআইয়ের কাছ থেকে টু স্টাবলিশ এ হোললি ওনেড সাবসিডারি। অর্থাৎ একটা সাবসিডারি তারা কী করবে? স্টাবলিশ করবে, যেটা আন্ডারটেকিং থাকবে কি? অ্যাসেট ম্যানেজমেন্ট বিজনেস অফ মিউচুয়াল ফান্ড। তো তার আন্ডারে থেকে কিন্তু এই কোম্পানিটা মিউচুয়াল ফান্ডের বিজনেস শুরু করতে চলেছে। এটা একদম অফিসিয়ালি খবর, তারা এক্সচেঞ্জকে জানিয়ে দিয়েছে। তো স্যার, মূলত এই কারণে কিন্তু আজকে মার্কেট সেলিব্রেট করছে। কারণ কোম্পানির বিজনেস কিন্তু আরও বাড়তে চলেছে। তো এই ব্যাংকটা আপনি কিন্তু আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে ব্যাংক কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে কোভিডের পর থেকে, এবং তার পাশাপাশি নতুন আরেকটা বিজনেস কিন্তু কোম্পানিটার বা ব্যাংকটার খুলে গেল। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটার P&L বাড়বে, তো কোম্পানিটার শেয়ারও কিন্তু বাড়বে। স্যার, বলরামপুর চিনি মিল, তো এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন প্রায় 7.5%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 দিনের চার্ট দেখি, দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় 15%-এর কাছাকাছি মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি 1 মাস দেখি, দেখলে দেখা যাবে 28%। আমরা যদি 6 মাস দেখি, দেখলে দেখা যাবে দেখুন 48%। কিন্তু 1 বছর যদি দেখেন, দেখলে দেখা যাবে কোম্পানিটা 46%। কোম্পানিটা নিচে নামছিল। তো ইলেকশনের আগে যে গভর্নমেন্ট একটা ব্যান এনেছিল কিসের ওপরে? ইথানলের ওপরে। তো ইথানল কারা তৈরি করে? এই চিনি কোম্পানিগুলো কিন্তু তৈরি করে। তো চিনির দাম কন্টিনিউয়াসলি বাড়ছিল বলে কিন্তু এই ব্যান্ডটা এনেছিল, যেখানে কোম্পানিগুলো কিন্তু ইথানল তৈরি করতে পারবে না। তো এখন কোম্পানিটা লাস্ট 6 মাস বা 1 মাস এতটা ভালো মুভমেন্ট কেন দেখাচ্ছে? এখন কিন্তু গভর্নমেন্ট আবার উল্টো কথা বলছে, অর্থাৎ ইথানলের ডিমান্ড বাড়ছে, ইথানলের প্রোডাকশন কিন্তু এই কোম্পানিগুলো করতে পারবে, যার জন্য এই কোম্পানিগুলো কিন্তু এখন ভালো সেলিব্রেট করছে। মূলত এই কারণেই এই কোম্পানিটা আজকে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। যেখানে ইথানল কি? বায়োফিউল। তো ইথানল কিন্তু কিসে? পেট্রোল ডিজেলের সাথে মিশিয়ে হচ্ছে আসছে। কিসের জন্য? গাড়ি বলুন বা এরোপ্লেনের ক্ষেত্রে কিন্তু সেটাই, সেই ফিউলই ব্যবহার করা হচ্ছে। তার পাশাপাশি বাজাজ হিন্দুস্তান সুগারও কিন্তু এই কারণেই একই সাথে দৌড়াচ্ছে। দেখবেন লাস্ট 5 দিনে দেখলে দেখাবে কোম্পানিটা 5%, 5.5%-এর ওপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার, এই কোম্পানিগুলো অর্থাৎ শুধু এই দুটো কোম্পানি না, চিনি নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করে সেই সব কোম্পানিগুলো কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। কারণ এই কোম্পানিগুলোর কিন্তু আরেকটা রাস্তা খুলে গেল বিজনেসের। বা স্যার বলতে পারেন যে কোম্পানিগুলো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়েও এখন কাজ করা শুরু করেছে, কারণ ভবিষ্যতে কিন্তু ইথানলের প্রোডাকশন আরও বাড়বে। তো এই কোম্পানিগুলোর বিজনেস আরও বাড়বে, এই কোম্পানিগুলো কিন্তু ভালো একটা ক্যাপিটাল গেন করে দিতে পারে। স্যার, এনটিপিসি, তো এনটিপিসি এই কোম্পানিটা কিন্তু পাওয়ার সেগমেন্টের নাম্বার 1 কোম্পানি অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজেশন। দেখুন প্রায় 4 লাখ কারোর হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ।
তো এই কোম্পানিটা দেখুন, আমরা যদি রিটার্ন দেখি তাহলে দেখাবে কোম্পানিটা 1 বছরে 85% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখি দেখাবে 243%। কিন্তু 2020 পর থেকে যখন থেকে গভর্নমেন্ট রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে তখন থেকে দেখাবে কোম্পানিটা কিন্তু প্রায় 450% একটা রিটার্ন বানিয়ে দিয়েছে। তো এই কোম্পানিটা পাওয়ার মানে পুরনো যে প্রসেস অর্থাৎ পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন সেই কাজ তো করছেই, কারণ কোম্পানিটা এনটিপিসি ফুল ফর্ম কী হচ্ছে, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। তো সেই কাজ তো করছে, এখন তার সাথে কিন্তু এই কোম্পানিটাও তার বিজনেসটাকে ডাইভার্স করছে কিসের দিকে, রিনিউয়াল সেক্টরের দিকে। কারণ ভবিষ্যতে কিন্তু রিনিউয়াল সেক্টর থেকেই পাওয়ার জেনারেশনের কাজ হয় ভারতবর্ষে, কারণ লক্ষ্যমাত্রা রেখেছে 2070-এর মধ্যে জিরো কার্বন ভারতবর্ষ। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার প্রতি কটা পাওয়ার কোম্পানিগুলো কিন্তু এখন তার বিজনেসটাকে কোন দিকে ডাইভার্ট করছে, রিনিউয়াল সেক্টরের দিকে। এই কোম্পানিটাও তাই করছে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখা যাবে যে এনটিপিসি কী করছে, এনটিপিসি বিডের জন্য কিন্তু ডাকছে কোম্পানিগুলোকে, যেখানে উইন্ড এবং সোলার এনার্জি প্রজেক্ট কিন্তু তারা করতে চলেছে। তো দেখুন, বিড স্টার্ট হবে কবে থেকে, সাবমিটের লাস্ট ডেট হচ্ছে কত, 12 সেপ্টেম্বর 2024। সাবমিট লাস্ট ডেট 12 সেপ্টেম্বর এবং বিড ওপেন হবে 13 সেপ্টেম্বর। তো স্যার বিড কোম্পানিটা দিচ্ছে মানে কোম্পানিটা কিন্তু রিনিউয়াল সেক্টরেও তার থাবা আস্তে আস্তে বসাচ্ছে। দেখুন স্যার, মার্কেট ক্যাপ অনুযায়ী দেখাবে এই যে এনটিপিসি, এই কোম্পানিটা কিন্তু নাম্বার 1 কোম্পানি, যার মার্কেট ক্যাপ 3,94,000, এবং পাওয়ার গ্রিড এই কোম্পানিটা সেকেন্ড লার্জেস্ট কোম্পানি, যার মার্কেট ক্যাপ 3,16,000। তো স্যার লং টার্মের জন্য কিন্তু এই কোম্পানি আপনি চিন্তাভাবনা করতে পারেন। ভালো ক্যাপিটাল গেনের সাথে সাথে কিন্তু কোম্পানিটা ভালো একটা ডিভিডেন্ডও তার শেয়ার হোল্ডারদের কোম্পানিটা দেয়। দেখুন 1.91%। তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। স্যার জোম্যাটো কালকে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছিল, কার কাছ থেকে, ইউবিএসের কাছ থেকে। তো স্যার ভালো নিউজটা কী ছিল, এই কোম্পানিটা, এই ব্রোকিং হাউসটা এই কোম্পানি নিয়ে বুলিশ ছিল, এবং এই কোম্পানিটার টার্গেট দিচ্ছিল কত, টার্গেট কিন্তু 320 দিয়েছে। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা উপরে কথা বলছিল, সেটা আমরা কভার করেছিলাম। তার পাশাপাশি কিন্তু আরেকটা নিউজ পাওয়া গেছিলো যে সিঙ্গাপুরের একটা কোম্পানি প্রায় 2%-এর কাছাকাছি স্টেক কিন্তু তারা কী করতে চলেছে, সেল করতে চলেছে। ফ্লোর প্রাইস কত রেখেছে, 253। তো কোম্পানিটা কিন্তু আজকে তার পাশাপাশি টেস্ট করেছে, তার পাশাপাশি গেছে, দেখুন লোয়ার মেরেছে কত, 258। তো তারপরে কিন্তু কোম্পানিটা আবার কামব্যাক করে 263-তে কী করেছে, ক্লোজিং দিয়েছে। যেটা স্যার কালকে রিপোর্টের মাধ্যমে আলোচনা করছিলাম সেটা কিন্তু সঠিক ছিল, এবং সেই ব্লক ডিলটা হয়ে গেছে আজকে। তো স্যার তেমন কিন্তু কোনো ক্ষতি এই কোম্পানির মধ্যে হয়নি, যেখানে কোম্পানিটা আমরা দেখছি যে লোয়ার কত মেরেছে, বিএসসিতে 257। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি লং টার্মের জন্য চিন্তাভাবনা করতে পারেন, যেখানে স্যার কোম্পানিটা যথেষ্ট ভালো পারফরমেন্স করছে, যার জন্য কিন্তু এই কোম্পানিটার প্রফিট এবং রেভিনিউ দুটোই লাফিয়ে বাড়ছে। ভবিষ্যতে কিন্তু এই কোম্পানিটা আরও ভালো পারফরমেন্স করতে পারে, কারণ এই কোম্পানিটা কিন্তু তার ট্যারিফ বাড়িয়েছে। শুধু এই কোম্পানিটা, তার সাথে সুইগিও তার ট্যারিফ বাড়িয়েছে। তো স্যার এই যে ট্যারিফ বাড়িয়েছে, এই ট্যারিফের ইম্প্যাক্ট কিন্তু এই কোম্পানির প্রফিটেবিলিটিতে পড়বে বা রেভিনিউতে পড়বে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানিটা দেখুন এক বছরে কীরকম রিটার্ন বানিয়ে দিয়েছে, 193%। তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, কোম্পানিগুলোর সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, তার জন্য কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন, সেল করবেন নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর সবাইকে বলবো একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনার লাইক করতে কিন্তু তেমন কিছু যায় আসে না বা তেমন কিছু এফোর্টও লাগবে না, কিন্তু আপনার লাইক আমার মোটিভেশনটাকে বাড়ায়, এবং তার সাথে এই কন্টেন্টগুলো ইউটিউব আরও প্রচুর মানুষের কাছে পৌঁছে দেবে, যাতে প্রচুর মানুষের উপকার হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।